আমার সব বন্ধুরা কেমন আছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। তো আমি না আজ কদিন একটু ব্যস্ততার জন্য সবার সঙ্গে খুব বেশি যোগাযোগ রাখতে পারছি না বা অ্যাক্টিভ থাকতেও পারছি না। তো এই ভিডিওটা কিন্তু গত সোমবারের ভিডিও, তারপরও কিন্তু আমি সময়ের অভাবের জন্য এটা এডিটিং করে আর পোস্ট করতে পারিনি। তো আজ একটু সময় পেয়েছি, তো ভাবছি যাই একটু এডিটিং করি। তো মন্দির থেকে বেরিয়ে এসে দেখি আমার বরমশাই কিন্তু পুকুর ঘাটে চলে এসেছে। তো আমিও কিন্তু পেছন পেছন চলে এসেছি। আমি বলছি, ওখানে কী করছো? তো এসে না এতটা ভালো লেগে গেছে যে তোমাদের কি বলবো। তো সিঁড়ি নিচে এসে আমি দেখি কি জলটা এতটা স্বচ্ছ, আর দেখো এখানে কিন্তু অনেক মাছ ঘুরে বেড়াচ্ছে, সাঁতরিয়ে বেড়াচ্ছে। কিন্তু দেখো এখানে অনেকগুলো বড় ছোট শামুকও আছে। তো আমি না লোভ সামলাতে পারলাম না, তাই একটু বসে বরকে বলছি তুমি একটু দাঁড়াও না, আমি একটু বসি। তো সিঁড়ির পরে বসে পা দুটো জলে ভিজিয়ে কিন্তু বসে আছে। আমার যে এত ভালো লাগছে, মনে আছে তাই শামুকগুলো আছে না, তোরা একা একা এখানে সাঁতার কাটছিস, মাছগুলো দেখো অনেকগুলো মাছ দেখো এখানে সাঁতার কেটে বেড়াচ্ছে। আচ্ছা আমিও আছি তোমাদের সঙ্গে বন্ধুত্ব করতে আমিও কিন্তু আজ এসেছি। দেখো তোমরা শুধু একা একা জলে চান করবে, একা একা খেলা করবে, সেটা কি করে হয় বলো? আমিও এসে গেছি তোমাদের সঙ্গে আজকে যুক্ত হব বলে। আর উপরে দেখো অনেকগুলো কিন্তু মানে উপরে মানে কি বলবো, সরি, মেঘটা দেখো কি দারুণ, জলের নিচে কিন্তু মেঘটাও দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে কিন্তু মেঘটাকেও দেখতে না। একদম জলটা যেমন স্বচ্ছ ছিল, আর উপরে মেঘে দেখো একদম সাদা মেঘটা, খুব সুন্দর লাগছে কিন্তু। আর আমি তো পা ভিজিয়ে মানে বসে আছি, আমার তো মনে হচ্ছে আমি এখানে বসেই থাকি। একদিকে বেশ একটু গরম গরম ভাব ছিল, আর ওর নিচেতে জলটা খুব ঠান্ডা ছিল, মানে পাটা ভিজিয়ে বসতে যে আমার এতটা ভালো লেগেছে তো তোমাদের কি বলবো। এটা কিন্তু মন্দিরেরই পুকুর হচ্ছে। তো আমার বরমশাই তো আমাকে তাড়া করে যে চলো চলো চলো, আর কত সময় বসে থাকবে, চলো চলো এবার বেরিয়ে চলো। তাড়ার জন্য আমি বেরিয়ে চলে এসেছি, না হলে আমাকে আবার কে নিয়ে যাবে বলো বাড়িতে। তা আমার না ইচ্ছা ছিল আর কিছুটা সময় বসে থাকা। তা আমি বলছে আচ্ছা আমাকে আর একদিন একটু নিয়ে আসবে, আমি এখানে আর একটু সময় বসে থাকবো। বলছে ঠিক আছে নিয়ে আসবো। তো ওখানে এসে আমি যারা ওখানে বসে থাকে ওদের একটু সাহায্য করে যে হনুমান মূর্তিটা ছিল ওখানে একটু প্রণাম করে নিচ্ছি। তো এরপর বাড়িতে বেরিয়ে পড়বো। দেখো বরমশাই ওদিকে কিন্তু ব্যস্ত হয়ে গেছে, বলছে চলো চলো চলো। আর যেহেতু এখন আমরা একটু কাজ করি, ভিডিও তৈরি করি, তো যেখানে যে অবস্থায় পাই না কেন একটু ভিডিও করতেই হবে। তো বাড়িতে এসে ভাবছি আচ্ছা 2-3 দিনের অন্তত খাবার তো তৈরি করতে হবে না। খাবার মতলব কেন বলছি বলো তো, আগে যেমন ভাবতাম যে আচ্ছা কী রান্না করবো, সকালে এটা রান্না করছে বিকালে কী রান্না করবো, আর এখন ভাবি কি এখন এটা পোস্ট করছে বিকালে কী করবো। তাই এইসব করতে 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 এদিকে আমার প্রায় অনেকটা বেলাও হয়ে গেছে, সন্ধ্যা লেগে গেছে। তো আর তোমরা তো জানো প্রতি সোমবারে আমি উপোস থাকি, তাই ভাবছি আজকে তাড়াতাড়ি করে একটু রান্না করবো, খিদেও লেগে গেছে, সন্ধ্যার সময় পুজোটা দিয়ে উপোসটা ভেঙে নিব। কী রান্না করবো সেটা ভাবছিলাম। তো মেয়ে বললো মা তাহলে লুচি করো। তাই লুচি করছি আর ডাল করে নিচ্ছি, পালক ডালটা তৈরি করে নেবো। দেখো ফুলকো ফুলকো লুচি তৈরি করে নিচ্ছি। আচ্ছা তোমাদের কার কার ভালো লাগে লুচি এবং পালক ডাল, কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে কিন্তু। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে একদম ভুল করবে না কিন্তু। তো দেখো আমি কিন্তু তৈরি করে নিয়ে পুজোটা সেরে উপোসটা ভাঙার জন্য কিন্তু চলে এসেছি। কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সারাটা দিন একেবারে কিছুই না খেয়ে থাকি। তো কারণ সবাই জানো যে সোমবার আমি নির্জলা উপোস করার চেষ্টা করি। তো তারপর কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে কিন্তু। আর কে কে লুচি আর এই ডালটা খেতে ভালোবাসো তাও কিন্তু একটু কমেন্ট করে বলবে। তো বসে পড়েছি আমরা সবাই কিন্তু, বিশেষ করে আমার মেয়ের এটা না খুব পছন্দের একটা, তাই সবসময় মেয়ের প্রায়োরিটি দিয়ে কিন্তু এটা তৈরি করা হয় আমাদের বাড়িতে। ভালো থেকো তোমরা সবাই।